নমস্কার, আমি সুব্রত সাউ। আমার এসএস হিস্ট্রি গাইড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত আজকে যে ভিডিওটা আমি বানাতে চলেছি সেটি হলো 2024 সালের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছে তাদের 2 মার্কসের একটি সাজেশনের তালিকা। এই 2 মার্কস কোনগুলো আসতে পারে এবছরের পরীক্ষায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমার মোবাইলের এই স্ক্রিনে। তো চলো দেখা যাক কোন কোন 2 মার্কসগুলো আসতে পারে। এবার আমরা শুরু করছি প্রতিটি অধ্যায় ধরে 2 মার্কসের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়ে আমি 1 নম্বর প্রশ্ন দিয়েছি, ইতিহাস চর্চা বলতে কি বোঝো। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। তৃতীয় প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো। চতুর্থ প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। পঞ্চম প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী। ষষ্ঠ প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী। 7, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। এই 7টা প্রশ্ন প্রথম অধ্যায়ে 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে যাবে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন 2 মার্কসের, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী। দ্বিতীয় প্রশ্ন, মেকলে মিনিট কী। তৃতীয় প্রশ্ন, 3 আইন কী। চতুর্থ প্রশ্ন, কে কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চম প্রশ্ন, কে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ষষ্ঠ প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের 2টি গুরুত্ব লেখো। সপ্তম প্রশ্ন, উডের ডেসপ্যাচ কী। অষ্টম প্রশ্ন, ডেভিড হেয়ার স্মরণীয় কেন। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে দ্বিতীয় অধ্যায় থেকে দেখে যাবে। তৃতীয় অধ্যায়ের 1 নম্বর যে প্রশ্নটা, বিপ্লব বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি। তৃতীয় প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। চতুর্থ প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন। পঞ্চম প্রশ্ন, ত্রিতুমির কেন বিখ্যাত। ষষ্ঠ প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল। সপ্তম প্রশ্ন, কারা কি উদ্দেশ্যে দ্য পাবনা রায়ত লীগ গঠন করেন। অষ্টম প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল। এই 8টা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে তোমরা ভালো করে দেখে যাবে। চতুর্থ প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন। 2 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি। 3 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 4 নম্বর প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল। 5 নম্বর প্রশ্ন, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবোধ জাগরণে বর্তমান ভারত গ্রন্থটির অবদান লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবোধ জাগরণে গোরা উপন্যাসের অবদান লেখো। এই 7টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এবার আসছি আমরা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের প্রথম যে প্রশ্ন, মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কিরূপ ছিল। তৃতীয় প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী। চতুর্থ প্রশ্ন, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী। পঞ্চম প্রশ্ন, হিতৈষী তহবিল কী। ষষ্ঠ প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। সপ্তম প্রশ্ন, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই কটা প্রশ্ন তোমাদের পঞ্চম অধ্যায় থেকে ভালো করে দেখে যেতে হবে। ষষ্ঠ অধ্যায়ের প্রথম যে প্রশ্ন, 3 কাটিয়া প্রথা কী। দ্বিতীয় প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন। তৃতীয় প্রশ্ন, মাদারিবাসী কে ছিলেন। চতুর্থ প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। পঞ্চম প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
ষষ্ঠ প্রশ্ন, ম্যাক্সওয়েল তদন্ত কমিটি কি? 7 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 8 নম্বর প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক কেন গঠন করেন? এই কটা 6 অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের ভালো করে দেখে যেতে হবে। সপ্তম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, সরলাদেবী চৌধুরানী বিখ্যাত কেন? 2 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 3 নম্বর, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? 4 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর, দলিত কাদের বলা হয়? 6 নম্বর, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 7 নম্বর, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 8 নম্বর, বীণা দাস স্মরণীয় কেন? 9 নম্বর, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলি তোমাকে দেখে যেতে হবে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? জেভিপি কমিটি কি? প্রাত্যশ্রী রামালু কেন স্মরণীয়? 4 নম্বর প্রশ্ন, দর্প কমিশন কেন গঠিত হয়েছিল? 5 নম্বর, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 6 নম্বর, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায়? তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো যদি ভালো করে 2 মার্কসের প্রতিটি অধ্যায় থেকে দেখা যায়, আমি আশা করছি তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। তোমরা অবশ্যই এই 2 মার্কসগুলো ভালো করে পড়ে যাবে। আমি আশা করছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই সঙ্গে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে সবাই।